ফাইব্রয়েড, সিস্ট, এন্ডোমেট্রিওসিস আপনি বললেন, এগুলো নিয়ে সবার আগে মেয়েদের একটা ভয় থাকে যে সার্জনের কাছে যাব বা ডাক্তারের কাছে যাব মানেই আমাকে অপারেশন টেবিলে শুয়ে বলবে এসো কেটে দিই। এইটা যে একটা ভুল ধারণা, সবেতে অপারেশন লাগে না, আপনিও বললেন, সেইটা যদি একটু দর্শক বন্ধুদের ক্লিয়ার করেন যে অপারেশন ইজ নট দ্য অনলি অ্যান্ড প্রাইমারি থিং। নো নো, ইটস অলওয়েজ আমরা ডিসকাস করি পেশেন্টের সাথে যে আপনার এই এই কন্ডিশন হয়েছে, অ্যান্ড তখন আমরা দেখি পেশেন্টের এই জিনিসটা দিয়ে কোনো সিমটম হচ্ছে কিনা। ধরো একটা পেশেন্টের ছোট ফাইব্রয়েড আছে, তার জন্য কোনো সিমটম হচ্ছে না, কেন অপারেশন করব? যদি কারো একটা খুবই ছোট এন্ডোমেট্রিওটিক সিস্ট আছে, যার হচ্ছে পেন হচ্ছে কিংবা ব্লিডিং হচ্ছে এক্সট্রা, এইসব প্রবলেম হচ্ছে, তাহলে তখন আমরা ওষুধ দিয়ে ওটাকে সারাতে চেষ্টা করি। সিমিলারলি তো ফার্স্ট উই থিঙ্ক যে এটা আমরা কিভাবে ঠিক করতে পারবো। ফার্স্ট ইজ অলওয়েজ মেডিকেল ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে ইনফর্মড ডিসিশন। ইনফর্মড ডিসিশন মেকিং মিনস দ্যাট আমরা পেশেন্টেরকে বোঝাবো যে আপনার এই এই অসুবিধে হয়েছে, এই এই অপশনস অ্যাভেলেবল, আপনি কোনটা চুজ করতে চান। এবং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তখন আমরা উই লুক ইনটু দ্য ফার্টিলিটি কনসার্নস, পেশেন্টের ফার্টিলিটি দরকার কি না দরকার। ইউ ক্যানট ট্রিট এভরিবডি ইন দ্য সেম আমব্রেলা। একদম। Somebody has endometriosis, they want to conceive. Somebody is after 35 কি 40 তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। সিমিলারলি ফাইব্রয়েড, কার প্রেগনেন্সি হচ্ছে না তার জন্য, এবং কার ফাইব্রয়েডে কোনো ট্রিটমেন্ট নেই। সো ইটস অলওয়েজ অ্যান ইন্ডিভিজুয়ালিস্ট ট্রিটমেন্ট। মানে এখন এভরিবডি ইজ নাও অন টু পার্সোনালাইজ মেডিসিন। উই ট্রিট ইচ পার্সন অ্যাজ হোয়াট দে ডিজায়ার, হোয়াট ইজ দেয়ার রিকোয়ারমেন্ট। ওদের সাথে ডিসকাস করে আমরা ডিসাইড করি উইথ ইনফর্ম ডিসিশন, শেয়ার ডিসিশন মেকিং, যে ওনারা বলছে যে আমার এটা লাগে আর আমি বলি যে এটা আমরা করতে পারবো কিনা। দিস ইজ হাউ উই কাম টু আ ডিসিশন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।